আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে ছোট বাচ্চাদের হিজাব কেটে এবং সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে কাপড়টি আমরা প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নেব, তারপর কোনাকুনি আরেকটা ভাঁজ দেব, মোটামুটি 4 ভাঁজ। তারপর উপর দিক থেকে নিয়ে কাপড়ের ঝোল অনুযায়ী আমরা এখানে রাউন্ড করে একটা দাগ দিয়ে নেব। এখানে আমরা 32 ইঞ্চি হিসাব কাটতেছি। 32 ইঞ্চি চারিদিকে স্কোয়ারভাবে কেটে নেওয়ার পরে দাগ দেওয়ার পর আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে চারিদিক দিয়ে সমান 32 ইঞ্চি আছে কি না দেখে নেব। তো মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম হিজাবের অংশে। তারপর আমরা মাথার পট্টি কাটবো। মাথার পট্টি কাটার জন্য এখানে 8.5 ইঞ্চি লম্বা পট্টির মাপ নিলাম, আর এ পাশ থেকে নিব 4.25 ইঞ্চি। রাউন্ড করে নিলাম। রাউন্ড করার পর আমাদের হিজাবের পট্টি কাটা শেষ। সেলাইয়ের জন্য আমরা প্রথমে হিজাবের পট্টির অংশটিকে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে কাপড়টা ডবল করে আটকায় নিলাম। আটকায় নেওয়ার পর মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম পট্টিটির মাঝখানে। তো আমরা হিজাবের মাঝখানে চিহ্নটা বের করে পট্টির চিহ্ন হিজাবের কাপড়ের অংশের চিহ্ন মিল করে নিলাম। নেওয়ার পর মাঝখান থেকে আমরা হিজাবের সাইডে পট্টিটা জয়েন করে দিলাম। আবার এভাবে মাঝখান থেকে অপর সাইডে এরকম মিল করে নিয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া নেওয়ার পর আমরা হিজাবের লাস্ট পট্টির অংশ থেকে নিচের দিকে আমরা 4.5 ইঞ্চি বরাবর সেলাই দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে আমরা হিজাবের মুখের অংশের দিকে আমরা এলাস্টিক লাগিয়ে নেব। এলাস্টিক লাগালে ফিটিং সুন্দর আসে। এলাস্টিক আমরা চওড়া এলাস্টিক 2 ভাগে চিকন করে কেটে নিলাম। চিকন করে কাটার পর আমরা দেখেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এলাস্টিকটা এভাবে আটকায় নেবেন। এভাবে আটকানোর পর আমরা সাইডের এক পাশ থেকে টেনে সেলাই দেব হিজাবের পট্টির অংশের দিকে। এরকম সেলাই দেওয়ার পর মোটামুটি আমরা অপর পাশে সেলাই দিয়ে নিলাম। আমরা হিজাবের সম্পূর্ণ সেলাই মোটামুটি শেষ। আমরা মাথার পট্টির অংশে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পর মোটামুটি আমাদের হিজাব সেলাই শেষ। আমরা এখন নিচের সেলাই দেব। বা নিচে চিকন করে সেলাই দিতে পারেন, অথবা আমার পিকো আছে, আমরা নিচে পিকো করে নেব। তো আপনারা পিকো না থাকলে আপনারা সেলাই দিয়ে নেবেন। আমার পিকো আছে, আমি পিকো দিয়ে নিলাম। পিকো দিলে হিজাব সুন্দর আসে। তো দেখুন হিজাবের খুব সুন্দর দেখা যাচ্ছে। পিকোটা হিজাবের জন্য খুব সুন্দর লাগে। দেখুন কি সুন্দর ঢেউ ঢেউ লাগছে। তো আপনারা চাইলে এরকম ছোট বাচ্চাদের হিজাব সহজেই বানাতে পারবেন।